বর্তমানে ওমর সানি ব্যস্ত রয়েছেন রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে। রাজধানীর বিভিন্ন স্থানে চাপওয়ালা নামে রেস্টুরেন্ট খুলছেন তিনি। কিন্তু সম্প্রতি ব্যবসা নিয়ে আক্ষেপ করে অভিনেতা জানিয়েছেন, দেশের সাম্প্রতিক অবস্থা এমন হবে জানতে পারলে এই ব্যবসায় নামতেন না তিনি। বুধবার 27 নভেম্বর এক ভিডিও বার্তা নিয়ে হাজির হন ওমর সানি, যেখানে আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় নিজের রেস্টুরেন্টের নতুন শাখা নিয়ে কথা বলেন এই অভিনেতা। বলেন, প্রতিনিয়ত সাফার করছি, কারণ রেস্টুরেন্ট ব্যবসা করছি। দেশের এই ধরনের পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতাম না। চারদিকে অশান্তি, ইপিজেড পুরাই অশান্ত। মিউজিক। যেখানে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করলাম, সেখানে মারামারি, হানাহানি, পোশাক শিল্পে অস্থিরতা, পুলিশ, সেনাবাহিনী সবকিছু মিলে একটা বাজে অবস্থা। ঢাকা শহর তো এখন আন্দোলনের প্রাণ কেন্দ্র। ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করছি আমরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন নায়ক ওমর সানি, যেসব কারণে অনেকেই তার সমালোচনা করছেন। বিষয়টি তুলে ধরে সানি বলেন, অনেকেই বলেন আমি এখন দ্রব্যমূল্য নিয়ে কেন কথা বলি না। এটা ঠিক নয় যে যেখানে থাকুক না কেন আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করি। এরপরেই বাজারে বিভিন্ন পণ্যের দাম নিয়ে কথা বলেন ওমর সানি। 1 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন ওমর সানির স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী। গুঞ্জন আছে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই ইঙ্গিত পাওয়া গেল ওমর সানির কথাতেও। ওমর সানি বলেন, আমার পরিবার বলেছিল বিদেশে স্থায়ী হতে, কিন্তু আমি সেই কথা মাথায় নেইনি। এই দেশের কারণে আমি ওমর সানি হয়েছি, এখানকার মাছি আঁকড়ে ধরে থাকবো। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে হাতটা কেমন জানি খুলে যাচ্ছে দিনকে দিন। শাহিন আলম, SBS বাংলা, ঢাকা।